থাইল্যান্ডে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, ওদের অনেক খাবার শুধু টেস্টিই না, অনেক হেলদিও। আজকের থাই জঙ্গল কারি ঠিক তেমনই একটা রেসিপি। এতে তেল খুব কম লাগে, কিন্তু প্রচুর সবজি আর হার্বস ব্যবহার করা যায়, তাই খেতেও দারুণ, আবার স্বাস্থ্যসম্মত। চাইলে কিন্তু এটা তেল ছাড়াও রান্না করা যায়। যেহেতু বাঙালি, তাই আমি এখানে একটু তেলের ব্যবহার করেছি। আমি তো প্রায় এই কারিটা বানিয়ে খাই, বিশেষ করে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না বা খাবার একদম রুচি থাকে না, তখন এই ঝাল ঝাল সুগন্ধি হার্বসের ফ্লেভার মুহূর্তেই ক্ষুধা বাড়িয়ে দেয়। বানাতে একেবারেই সহজ। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে থাইল্যান্ডের ছোট ছোট বেগুন। এই বেগুনগুলো একটু ক্রাঞ্চিনেস ভাব দেয়, তাই থাইরা ম্যাক্সিমাম টাইম এই বেগুনটাই বেশি ব্যবহার করে। তারপর নিয়ে নিয়েছি কিছুটা বেবিকর্ন বা ভুট্টা। এগুলোকে একটু ছোট করে কেটে নিলাম। এগুলো হচ্ছে বরবটি, এগুলোকে একটু লম্বা শেপ করে কেটে নিলাম। আর এখানে 3 টাইপের মরিচ নিয়ে নিয়েছি। শিমলা মরিচ, থাইল্যান্ডের থাই ফুডগুলোতে থাইরা এই টাইপের মরিচের ব্যবহার খুব বেশি করে থাকে। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। এগুলো ঝাল হয় না, বাট দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে ফিঙ্গার রুট। ফিঙ্গার রুটটাকে আমি, উপরে চামড়াটা অনেক পাতলা থাকে, চামড়াটা একটু ঘষে ফেলে দিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে 2 টেবিল চামচের মতো রসুন আর মরিচ, লাল মরিচ থেতো করে নিয়েছিলাম। এগুলোকে একটু ভেজে নিয়ে ফিঙ্গার রুটস কুচি দিয়ে দিলাম। ফিঙ্গার রুটস কুচিগুলোকে আমি মোটামুটি আধা মিনিটের মতো ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিলাম মুরগির বুকের মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, প্রায় 300 গ্রামের মতো হবে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, প্রায় 300 গ্রামের মতোই হবে এখানে। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন চিংড়ি মাছ আর চিকেনগুলোকে একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রেড কারি পেস্ট দিয়ে দিলাম। রেড কারি পেস্টগুলোকে এবার একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রায় 2 মগ পানি অ্যাড করে দিলাম। তাতে দিয়ে দিলাম কেটে রাখা ভেজিটেবলগুলো, বেগুন, বরবটি আর ভুট্টা। এখানে যার যার পছন্দ মতো সবজি অ্যাড করা যায়। এখানে চাইলে কিন্তু ফুলকপিও অ্যাড করে নেওয়া যায়। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন রান্না করে নিতে হবে। আর এখানে আমি কিছু ছোট ছোট বেগুন অ্যাড করে দিলাম। যেহেতু জঙ্গল কারি, জঙ্গল জঙ্গল একটা ভাব থাকতে হবে, তাই না? তো এখানে আমি পরিমাণ মতো ফিশ সস, সিজনিং পাউডার আর খুবই সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে একসাথে বেশ ভালোভাবে রান্না হতে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে রেখে। শিমলা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সবার লাস্টে দিয়েছি, যেহেতু এটা হতে খুব অল্প সময় লাগে। চুলার আঁচটা বাড়িয়ে রেখেই রান্না করছি, না ঢেকে রান্না করছি, এই জন্য যেন ভেজিটেবলের কালারটা নষ্ট না হয়ে যায়। আমি একটু লবণটা চেক করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। আমি পরে দিয়ে একটুখানি লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো হয়ে গেছে, ভেজিটেবলগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি উপর থেকে থাই ভেজেল দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ। খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এই রান্নাটা এতটা হেলদি আর এতটা মজার, বিশ্বাস করেন। এখানে তেলের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে। অনেক অনেক ভেজিটেবল, চিকেন, চিংড়ি মাছ প্লাস থাই হার্ব সব কিছু মিলে অসাধারণ একটা কম্বিনেশন আর অসাধারণ একটা ফ্লেভার আসে এই কারিটা থেকে। থাইরা সাধারণত গরম গরম সাদা ভাতের সাথেই খেয়ে থাকে, রেস্টুরেন্টগুলোতেও এভাবেই সার্ভ করে থাকে। তো আমিও নিয়ে নিলাম গরম গরম সাদা জেসমিন রাইস আর 1 বাটি ভেজিটেবল। এটা দেখতে যেমন হয়েছে, খেতে তো অসম্ভব মজার আর স্বাস্থ্যসম্মত। তো এই ছিল আমার জঙ্গল কারি রেসিপি। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।